আজকে আমাদের কলেজে হচ্ছে গাছ লাগানোর প্রোগ্রাম, বৃক্ষরোপণ। এই যে একজন নিয়ে এসছে গাছ, আর এই গাছটা উঠিয়ে পড়ে লাগানোর কথা চলছে। এই যে আমাদের সুমন স্যার, এই তো স্যার, এই তো গাছটাকে গুছাও সুমন স্যার, ছেড়ে চলো আমিও আছি। আজ অনেক কম স্টুডেন্ট এসছে। আজকে আসলে এক্সাম নেবার কথা ছিল, কিন্তু ওটা হয়নি। যাই হোক, বলে দেওয়া হয়েছিল হবে না এক্সামটা। এই যে এই পড়ে যাচ্ছে, বস বস লাগালো। ফটো তুলে দেবো। এই যে ম্যামরা এলেন, গাছ লাগানো হবে আজকে। এবারে সত্যি সত্যি লাগানো শুরু হচ্ছে। আগে লাগা, তারপরে জল। ছবিগুলো করবি ঠিকঠাক, কালকে দেখাবো ছবিগুলো। গাছটা আগে দাও, দিয়ে না এখন আগে জল। দাঁড়া দাঁড়া, গরম জল দাঁড়া, হয়ে যাবে দেখ, পুরো মাটি দাও, পুরো মাটি দিও। এই ছবি তুলো, এই ছবি তুলো। জল দিতে নাই, দাও সব দিয়ে দিও। হ্যাঁ, সমস্ত জল দাও, জল করে দাও। বড় গাছ বড় সব আগে জল দিয়ে দিছি তুমি। আরে আগে লাগাও, অত জল দিও না, লাগানোর সময় অত জল দিতে নেই। সুন্দর হচ্ছে এই গাছটা বাইছে দেখো। হ্যালো এভরিওয়ান, এই যে কলেজ যাওয়ার জন্য দাঁড়িয়ে আছি। আজকে আছে কলেজে বৃক্ষরোপণের প্রোগ্রাম, তো ওটা আজকে করবো না। আর কলেজ আজকে পরীক্ষা হওয়ার কথা ছিল, সেটা আজকে হবে না। কারণ কি আজকে মানে ডেটটা চেঞ্জ করা হয়েছিল আমাদের, যে কালকে পরীক্ষা হবে। তো আজকে কে কীভাবে গাছ লাগাচ্ছে, স্যাররাও আজকে ছিলেন, ম্যামরা ছিলেন আমাদের সাথে গাছ লাগানোর টাইমে। আর এগুলো কালকে আমাদের সেকেন্ড সেমদের জন্য বেশি ইম্পর্ট্যান্ট, কারণ সেকেন্ড সেমদের এটা আজকালকে প্র্যাকটিক্যালে দিতে হবে, প্র্যাকটিকামে। তো ওই জন্য ওরা বিশেষ করে বেশি ভালোভাবে ফটো টটো তোলার চেষ্টা করছিল। তো আমরা গাছটা লাগিয়েছি কলেজের পেছন দিকটাতে, মানে একটা দরজা আছে, ওখানে ভেতর একটু বাগান টাইপটা আছে, ওই জায়গাটা লাগিয়েছি। আমাদের কলেজে যারা পড়ে তারা হয়তো জানো ওই জায়গাটা। তো চলো দেখা যাক সেই জায়গাটা কীরকম আর কীভাবে আমরা লাগালাম। আর এটা ছিল আজকের কেকের অর্ডার। মাদের জন্য একটু কেক নিতে একটু আলাদাই লাগে, সেটা মাদার্স ডে হোক আর মায়ের বার্থডে হোক, একটা দিন অন্তত মায়ের জন্য স্পেশাল করে ভেবেছিলাম এই কেকটাতে আরও অনেক কিছু ফন্ডেন্টের ওয়ার্ক করব, কিন্তু সময় হলো না আমার। যাই হোক, কাস্টমার ফন্ডেন্ট কেকের অর্ডার দেয়নি, তাও ভেবেছিলাম যে এটাতে কিছু ওয়ার্ক করব, কারণ প্রতিটা মা সব মায়ের মতনই সমান হয়, তো একটু দেখে আরও স্পেশাল লাগতো। যাই হোক, তাও অনেকটা চেষ্টা করেছি মায়ের ভালো লাগার জন্য। টাটা। হেই এভরিওয়ান, দেখো আমি যেভাবে আনতে বলেছি ওইভাবে এনে দিয়েছে বাবা। এই দেখো, একটা একটা আলাদা আলাদা মিষ্টি, মানে যতবারই আনতে বলি একই রকম এনে দেয়, কিন্তু এইবারে এতদিন পর বুঝেছে যে আলাদা আলাদা খেতে পছন্দ করি। আর এখানে আছে এইটা সিঙ্গেল, শুধু আমার জন্য। ইয়ে, এই যে চা পিয়েছি। প্রথমে ভাবছিলাম চাটাও করবো না, এখানে এসে কিছুই করি না, শুধু পড়ি। তো মা বলে চাটা তো করে খাওয়া, ভালো তো করে খাওয়াস। আমার কিছুই খাওয়া কপালে উঠছে না, তো চাটা উঠলে যাচ্ছে, ওই জন্য মানে উঠিয়ে উঠিয়ে রাখছি। দুধ চাতে দেখবে খুব উথুলে যায়, আর ওখানে এখন বেশিরভাগ লাল চা খায়, তো লাল চাতে সেরকম উথুলে না, দুধ চাতে উথুলে আছে। আগে খেতো দুধ চা, কিন্তু এখন মারা শাশুড়ি মারা লাল চাই খায়, দুধ চা খেলে পরে অম্বল হয়ে যাচ্ছে, ওই কারণে। আর একটু না ফোটালে ভালো লাগে না, আর আমার মনে হয় যে আমি চা পাতাটা কম দিয়ে ফেলি, ওই জন্য আমার কালার হয় না। যাই হোক, আমি অত ভালোভাবে চা করতে পারি না, কাজ চলে যাবে, সবটাতে কাজ চলে যাবে, কিন্তু কাজ চলার মতো আমি কোনো জিনিস করতে পছন্দ করি না। পারবো তো ভালোভাবে করবো, না হলে করবো না। সেই যেটা করবে, যেটা তো নামই নেই, যেটা তুমি ভালো করো, সেটা করে কী লাভ বলো, তাতে কেক হোক আর যাই হোক।
বাই। চা রেডি। এই দেখো সাদা সাদা হয়ে গেছে, আমি বলছিলাম না সাদা সাদা হয়ে যায়, আমার দ্বারাই হয় না। যাই হোক, এটাই খাবো। খাও খাও, ভয় নেই। বাবারে বাবারে কি ভয়! ও কখন থেকে ওকে ডেকে নিয়ে এলাম আমি, চ চ খাবি চ, তো গুটি সুটি হয়ে অত দূরে বসেছিল। এই যে পালাবে এবারে। হেই গাইস, গুড মর্নিং। আজকে আবার চলে এসেছি হাঁটতে, দৌড়তে। তো অর্ধেকটা রাস্তা দৌড়াচ্ছি, তারপর আর পারছি না, ব্যথা করে যাচ্ছে। একদিনে পারবো না। আজকে তো মোটে 2 দিন হয়েছে, দেখা যাক মানে 1 সপ্তাহ 1 মাস টানার পর কী হচ্ছে। আমার কন্টিনিউ কোনোটাই হবে না, কারণ কি আবার শনিবার আমাকে ঘর যেতে হবে। তো আর 2 দিন আছে, 2 দিনে আর কি হাঁটবো, দৌড়বো। 2 দিন দৌড়ার পর আবার তো সে ওই বাড়ি যাবো, ওখান থেকে আর দৌড়া হবে না, শাড়ি পরে তো দৌড়া যায় না। যাই হোক, তো এই 2 দিন 3 দিন করেই হাঁটতে বা দৌড়তে হবে, তাহলে অনেকটা প্র্যাকটিসটা হয়ে যাবে। এই যে, আর দৌড়তে আসি আমার এই শ্বশুরবাড়ির রাস্তা দিকেই, আজবই জিনিস। আর 800 মিটার করার চেষ্টা করছি। 800 মিটার থেকে একটু বেশিই আছে, আমি যতটা আসি। তো টাইমিংটা অনেকটা বেশি লেগে যাচ্ছে, কিন্তু আগে যেমন কি হতো যে দম রাখতে পারতাম না, তো সেটা আর কি হচ্ছে, মানে হাঁটতে হাঁটতে কন্টিনিউ হয়ে যাচ্ছে। হাই, গুড মর্নিং। সকালবেলা বেরোনোর একটা মজাই আলাদা। আজকে অনেক সকালে বেরিয়েছি, তাও আজকে মনে হচ্ছে কি দেরি হয়ে যাচ্ছে। মানে এবারে রোদ উঠবে, এখন মেঘছা করে আছে বলে অতটা বোঝা যায়নি। আজকে উঠেছি 5:10, তাও এরকম অবস্থা ওয়েদারে। হয়তো অন্যদিন তো আমি আসি না, কাল থেকে আসছি। কাল থেকে ওয়েদারটা ভালোই চলছে, তো কাল থেকে ওয়েদার ভালোই আছে, তো ওই জন্য হয়তো আমি রোদটা বুঝতে পারছি না, পরে বুঝতে পারবো। আর বাড়ি থেকে বেরোলাম, জল আর বিস্কুট খেয়ে, আমি চা খেতে পছন্দ করি না, তাই জল বিস্কুট খেয়েই বেরিয়েছি। মা বললে একদম খেয়ে যাবি না, মানে শুধু যাবি না খালি পেটে, কিছু খেয়ে পরে যা। আর এই যে হাঁটছি, বাকি ভিডিওটা দেখি কতটা কন্টিনিউ করতে পারি। আজকে ছিল মায়ের মঙ্গলবার। এই তো মিষ্টি চলে এসছে, ইয়ে! এই মিষ্টিগুলো আরও ছিল, এইগুলো মা খেয়েছে মনে হয় 2-3টে, আর আমি 2টো খেলাম আমি। তো এই মিষ্টিগুলো আজকে আমি একাই খাবো। তারপর আজকে আনা হয়েছে তরমুজ, ওটাও খেয়ে পরে তোমাদের সাথে শেয়ার করছি। তরমুজ কাটা চলছে পর্ব। শুধু এইটুকুই না, আর ভি হ্যাঁ। এই দেখো, মানে পুরোটা ছিল, ওটা কেটে পড়ে ওপরে দেখতে পাচ্ছ তোমরা? এই তো ওখানে কেটে পড়ে রাখা হলো, আর এইটা হাফটা। হাই গাইস, পরোটা গুড় খেয়ে নিলাম। এখন একটু করে এবার ছোলা ভিজিয়েও রাখতে হবে, ওটা খেতে হবে। ছোলাটা আমার ঠিক ভালো লাগে না, মানে একটু তেল দিয়ে খেলে ভালো লাগে, কিন্তু শুধু ছোলা খেতে একদম বাজে লাগে আমার, মানে যেটা ভেজা ছোলা তো ওটা এবার একটু করে খেতে হবে, নাহলে দৌড়তে যাচ্ছি। আজ 2 বেলা দৌড়ে দিলাম, তো রাতে হয়তো আমি চিটপটাং হয়ে শুয়ে থাকবো। কতটা মানে ব্যথা করবে না পাগুলো জানি না। এতটা আজকে হাঁটা উচিত ছিল না, যেহেতু একদম সুখের শান্তিতে আমি শুয়ে থাকি সারাদিন। যাই হোক, হাঁটতে তো হবেই, বলো, না হাঁটলে দৌড়বো কীভাবে? তো কিছু কষ্ট করতে হবে কিছু পেতে গেলে। তো কিছু भी না পাই তখন তো বিয়েটা আছে, কিছু না কিছু তো পাবোই। কি দারুণ খেতে, জাস্ট ইয়াম সবগুলো। এই যে ভাজা মাছ, এগুলো খাবো এখন। এই অভ্যাসটা থেকেই গেছে, বাপের বাড়িতে এলে আগে ভাজা মাছ খাই। এইটা মা দেবেই ভাজার টাইমে। ভাজাগুলো আজকে খুব সুন্দর হয়েছে বলো। আমি খেতে থাকি, ততক্ষণ টাটা। পেলে দই, ওয়াও! আজকে হবে দইয়ের প্রিপারেশন। আজকে দই বানাবো এইগুলো দিয়ে, দেখা যাক রেজাল্টস কেমন আসবে। আর এটা চায়ের জন্য আনলে দুধটা? হ্যাঁ, ঠিক আছে। আর ওই দুধটা পাও না যেটা বলেছিলাম? না, ও তাহলে দই কি করে হবে? আচ্ছা দেখছি, তাও যদি পাওয়া যায় আজকে দই তোমাদের সাথে শেয়ার করা হবে। এইগুলোতে দই বসাবো। দেখি যে দুধটার কথা বলেছিলাম সেই দুধটা বাবা পাইনি,
তো দেখা যাক, যদি ওটা অ্যাভেলেবেল হয়ে যায়, ওটা ছাড়া ভালোভাবে হয় না। কয়েকটা জিনিস আছে যেগুলো ছাড়া ভালোভাবে প্রফেশনালি বসে না, তো সেইগুলো পেলে পরে তারপর তোমার সাথে দেখা যাবে। টাটা। দই বানানো হচ্ছে, দইয়ের প্রিপারেশন। তরমুজ এখনো শেষ হয়নি আমার, তরমুজ আছে তার সাথে। খাবারে প্রতিদিনে তরমুজ আছে, মা বানাচ্ছে। অনেক দুপুরে গরমে বানাচ্ছে, দেখা যাক কি হয়, দেখাবো। ইয়ে আমার দই রেডি। এইগুলো বাড়িতে যেগুলো ছিল ওইগুলোই আছে, এগুলো এই যে বাবা দেখছি ঠিকঠাক করছে কি। ঠান্ডা হয়ে সব ঘুম পেয়েছিলাম, আমার ঘুমটা বাবার ভেঙে গেল। এখান থেকে বলে ফ্রিজের উপর দেবো। দে দে জলদি। 4 পিস হয়েছে। একটা থালার মধ্যে দেবো, থালার উপরে। থালার উপরে যে জিনিসগুলো দরকার ছিল ওইগুলো পেয়ে গেছি, বলছিলাম না যে ওগুলো না হলে হবে না, তো পেয়ে গেলাম আলটিমেটলি। কি দারুণ লাগছে দেখো। ঢাকা দে, ঢাকা তোয়ালে নিয়ে। আর আমি এখন বসেছি পড়তে, ম্যাথ করতে বসছি। আমি কি পড়ে পড়ে সকাল থেকে ভালো লাগছে না, একটু ম্যাথ করলে মাইন্ডটা চেঞ্জ হবে, কারণ ম্যাথটা কত ভালো লাগার জিনিস আমার। যাই হোক, আজকে টিউশন আছে, তো আজকে হয়তো এক্সাম দিতে পারি টিউশনে। আমি চেষ্টা করি সপ্তাহে 1-2 করে এক্সাম দেওয়ার টিউশনে, তাহলে নিজেকে জাজও করা যায়, আর তাছাড়া অঙ্কগুলো একটু ভালোভাবে প্র্যাকটিসও হয়ে যায়। শোনো, স্টুডেন্ট মানে তো ফাঁকি তো মারি একটু হলেও, যতই কনসিয়াস হই তাও একটু হলেও ফাঁকি হয়ে যায়। তাই এক্সাম থাকলে পরে অতটা ফাঁকি মারা যায় না। তো আমি ততক্ষণ ম্যাথগুলো করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। বাই। দেখবো কোন কত কি লাগছে। আর তারপর রাতে গেলাম একটু কীর্তন দেখতে, কীর্তন না, তো এটা ছিল আমাদের শ্বশুরবাড়ির পাড়াতে কীর্তন। প্রতি বছরই হয়। আগের বছর আমি কীর্তন দেখতে পেয়েছিলাম, আগের বছরটা ফার্স্ট বছর ছিল বিয়ে। আর এই যে দেখো বসে কীর্তন দেখছি, আমার একটুক্ষণ ভালো লাগলো, তারপর একটু বিরক্তই লাগছে, কারণ কি আশেপাশে এত বুড়ি বুড়ি ভাব। আমার বয়সে যদি মেয়েগুলো থাকতো, যেমন কি হয় অন্যবারে মামা বাড়িতে কীর্তন দেখতে যাই, তো সেখানে একটা মজা আলাদা থাকে, সবার সাথে ঘুরে বেড়াতাম আমার বয়সী মেয়েদের সাথে। কিন্তু এখানে কি করব, উঠতেও পাচ্ছি না, দিয়ে ওই ভিডিও করলাম। তার মাকে বললাম, মা তাহলে চলো এবারে যাবে কি বাড়ি। তো ভালো লাগছিল কীর্তন, কিন্তু কি সঙ্গীর অভাব লাগছিল। যাই হোক, এই যে দেখছো আশেপাশে সব কেমন বয়স্ক লোক, বড় বড় কাকু জেঠু সব বসে আছে। তো যাই হোক, তারপর আবার মানিয়ে নিলাম নিজেকে, না মানে বাড়ি যাওয়া যাবে না, বা মা বাড়ি নিয়ে যাবে না, এখন এখানেই বসে থাকতে হবে, কীর্তন দেখতে হবে। আর এই যে দেখো, আর সেদিনকে এসেছিলো একটা মেয়ে, তার আগের দিনও কীর্তন করেছে ওই দিদিটাই, আর তারপরের দিন একটা মেয়ে আসবে। এইবারে আমাদের এখানে কীর্তনে 4 দিনই মেয়ে ছেলেই এসে কীর্তন করেছে। তাহলে ভাবো মেয়েরা এখন কতটা স্মার্ট, মানে স্মার্ট বলবো না ঠিক, কতটা পারদর্শী সব কিছুতে। স্মার্ট অবশ্যই হওয়া দরকার, স্মার্ট ছাড়া পারদর্শী কীভাবে হবে। তো প্রতিটা মেয়ে এইভাবে কিছু না কিছু শেখো। আমি অবশ্য কিছু না কিছুর সাথে যুক্ত, কিছু তো শিখেছি। যাই হোক, সেটা আমার মনে হয় না অতটা, মানে মনে হয় কি হ্যাঁ জানি, মানে অতটা নিজেকে মনে হয় না যে বড় কিছু জানি। কিন্তু কি সবাই যখন বলে যে না কিছু তো জানো, আমরা তো তাও জানি না, তখন হয়তো ভাবি হ্যাঁ সত্যিই তো, ওরা তো সেটাও জানে না, তাই ওরা আমার কাছে শিখতে এসছে। তো তোমরাও চেষ্টা করবে, যা হোক ছোটোখাটো তুমি যতটা ইনকাম করো নিজে থেকে কিছু করার, সেটা যেভাবেই হোক, কিছু শেখার চেষ্টা করো। মেয়ে হয়েছে মানে বাড়িতে বসে থাকার জন্য না, বারবার আমি বলি একটা কথা। আর এই যে দেখো আমাদের পুচকি মেয়ে, এও বড় হয়ে অবশ্যই কিছু করবে। খুব কিউট এটা, এই মেয়েটা খুব কিউট, আমাদেরই একটা মানে বোনের মেয়ে হচ্ছে। তো আমার পাশের বাড়িরই এই মেয়েটা, আমাদের মানে বাচ্চাটা আমাদের বাড়ির গোষ্ঠীরই মেয়ে হচ্ছে, বুঝলে। তো খুব কিউট লাগে ওকে, ওই জন্য ওকে যখনই দেখি ওর একটা ভিডিও নিয়ে নিই। আর ভিডিওগুলোতে একটু প্রবলেম হয়ে গেছে, মানে কোনোটা হয়তো একটু মানে ফোনটা ঘুরিয়ে হয়ে গেছে, কোনোটা হয়তো ফোনটা সোজা করে হয়েছে, কারণ কি সবাই মিলে একসাথে সেই ফটোটা আসছিল না। এখানে চলছিল মজাক,
আমরা একটা জায়গা গেছিলাম, সেটা হয়তো বলা যাবে না। আর এই যে আমাদের কীর্তন এবারে শেষ হতে চললো, কিন্তু আমাদের আগেই আসা হয়ে গেছিলো কীর্তন শেষ হবার আগেই। তারপরের দিনও আমরা আবার কীর্তন গেছিলাম, সেটারও ভিডিও রইলো। সেদিনকে মা দিকে আইসক্রিম খাওয়ালাম সবাইকে। আমি আইসক্রিম খাই না, তো সেই কারণে মাকে, দিদিকে, বাবাকে আর পুচকিগুলোকে দুটো ওদেরকে আইসক্রিম কিনে দিলাম যে মা খাও, আমি খাই না তো কী আছে। তো সেটাই মা খাচ্ছে, দিয়ে মা বলছে এটা ভিডিও করছিস? না ভিডিও করছি, তুমি খাও। আসলে জানো তো এইগুলো থেকে যায়, মানে পরবর্তীকালে দেখলে পরে নিজেদেরও ভালো লাগে। মা এমনি ছিলাম, এমনি করতাম, আর এরা কি আইসক্রিম খেলো বাপরে। আমি একটা কিনে দিলাম, তারপর কন্টিনিউ কিনেই যাচ্ছে আর খেয়ে যাচ্ছে এরা। মাও কিনে দিল, দাদা কিনে দিল, সবাই মিলে কিনে দিল, আর 6টা-7টা খেয়ে নিল আইসক্রিম। এটা অভ্যাসটা ভালো একদিক থেকে। আমি যেমন আইসক্রিম সহ্য করতে পারি না, খুব খারাপ অভ্যাস। তো এইভাবেই সব জিনিসটা ওরা যদি খায় তাহলে ছোট থেকে ওদের মানে কোনো প্রবলেম হবে না, যা কিছুই খাবে। আজকের মতো এতটুকুই, আশা করি তোমাদের ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।